আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সরিষা ইলিশ রান্নার রেসিপি। ইলিশ মানে বাঙালির আবেগ, আর সরিষা ইলিশ মানে সাথে ভরপুর এক আয়োজন। চলুন বেশি দেরি না করে রান্না শুরু করি। দেখে নেই এই রেসিপিতে কি কি লাগছে। মাঝারি সাইজের একটি ইলিশ, সরিষা ও কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ ফালি 3 থেকে 4টা, 2 টেবিল চামচ লেবুর রস, পেঁয়াজ কুচি 2 কাপ, সরিষার তেল প্রয়োজন মতো, 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি, সরিষা বাটা, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া 3 চা চামচ, ধনিয়া গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 3 চা চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। আসুন এবার মূল রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে নিব। প্যানটা গরম হয়ে গেলে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো ঢেকে দেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া আর লবণ ও বাটা মশলাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি সরিষা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিব। সাথে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব।
তারপর 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দিব আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। এখন ডেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এখন আমার রান্না হয়ে গেছে, নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই ছিল আজকে আমার রেসিপি সরিষা ইলিশ। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরের রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।